হরি কথা শুনলে জোড়ায় জীবের প্রাণের ব্যথা। কি বলেছে? কৃষ্ণ কথা হরি কথা শুনলে জোড়ায় জীবের প্রাণের ব্যথা। আগত আমার অনেক সাধুগুরু বৈষ্ণব, তো বাবা অনেক মায়েরা বাবারা অনেক দূর থেকে ছুটে এসেছেন। মাগো মধুর কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করবে বলে, কিন্তু দেখেন মা, এমনই মধুর কৃষ্ণ কথা আমি কি নরাদম মানুষ পারবো আপনাদের সম্মুখে পরিবেশন করে আপনাদেরকে কি আনন্দ দিতে পারবো বাবা? কারণ দেখেন বাবা, কৃষ্ণ কথা হরি কথা বলতে গেলেও জ্ঞান বুদ্ধির প্রয়োজন হয়। দেখবেন আমাদের পার্থক্য জগতে আছে অনেক সন্তানরা আমরা কি করি, দেখবেন প্রথম আমরা কি করি, যখন স্কুলে যাই, স্কুলে ভর্তি হই, প্রথম ক্লাসে উঠি, এইভাবে উঠতে উঠতে আমরা যখন কলেজে যাই তখন মনের মধ্যে একটা বাসনা থাকে। বাসনাটা কি? সন্তানদের বাসনাটা হয়েছে আমি যদি পরীক্ষার মধ্যে একটা ভালো রেজাল্ট করতে পারতাম তাহলে আমি একটা ভালো চাকরি পাইতাম। বাবা ভালো চাকরি পেতে হলে ভালো রেজাল্টের দরকার, তাই না বাবা? ঠিক কৃষ্ণ কথা হরি কথা বলতে গেলে জ্ঞান বুদ্ধিরও প্রয়োজন পড়ে। বাবা এর মধ্যে আমার কিছুই নাই। সারাদিন এখানে কীর্তন হচ্ছে, কত সুন্দর করে আমার কীর্তনে দিদিগণ আপনাদেরকে কত আনন্দ দিয়েছে। ওনাদের মধ্যে আমি হয়েছি একজন। বাবা আমার বাড়ি হয়েছে সুনামগঞ্জ, ওনাদের মধ্যে আমি সুনামগঞ্জের একজন কীর্তনিয়া। তো কীর্তনিয়া নয়, ছোটখাটো আছি, এই পথে আছি বাবা আপনাদের কৃপায়। তো বাবা কৃষ্ণ কথা হরি কথা বলতে গেলে আমার অনেক ভুল ভ্রান্তি হবে। আমার দিদিগণ আপনাদেরকে যেভাবে আনন্দ দিয়েছে সেইভাবে আমি আপনাদেরকে আনন্দ দিতে পারবো না। তবু আপনাদের রাতুল চরণে আমার নিবেদন, যদি কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে আমার কোনো ভুল ত্রুটি হয় আপনাদের সন্তান জেনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। বাবা দুর্লভ মানব জন্ম নিয়ে আমরা এই পৃথিবীর বুকে এসেছি। কি বাবা দুর্লভ মানব জন্ম। একটু আগে একটা কথা বলেছি বাবা, লীলা পরিবেশন করার আগে আপনাদের চরণে নিবেদন করছি, যতক্ষণ সময় এই কীর্তনে থাকবেন ভালো করে একটু শ্রবণ করবেন। দেখেন ভগবান কত রাস্তা দিয়েছে, ভজনের কত রাস্তা দিয়েছে, তাই না বাবা? আমরা কলিযুগের মানুষ, একজন মায়ের পূজা করছি, একজন বাবার পূজা করছি, আবার একজন কালী পূজা করছি, এইভাবে আমরা অনেকেই অনেক পথে ভগবানকে ডাকছি। তো বাবার নিবেদন, যত সময় এই জায়গায় থাকবেন মনে রাখবেন একটু খিচুড় দ্বারাই আমি ভগবানের কাছে যেতে পারি। আমার কথা নয় বাবা, আমার মহাজন বলেছে। বাবা আমাদের মধ্যে নববিধা ভক্তি দিয়েছে ভগবান, আমার মুখের কথা নয়, আমার ভাষা নয়, ভগবান নিজে লিখেছে নববিধা ভক্তি। তার মধ্যে একটি ভক্তির নাম ভগবান দিয়েছে শ্রবণ। জয় রাধে। বাবা আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? কি আপনারা বুঝতে পারছেন? একটু বুঝতে কঠিন হবে মা, কারণ আমি হলাম সুনামগঞ্জ জেলার লোক। জয় রাধে।
তাই ভুল হলে আপনারা ক্ষমা করবেন বাবা, আপনাদেরকে আনন্দ দিতে পারবো না। ওমা, যে ভজনের মধ্যে একটি ভজনের নাম দিয়েছে ভগবান শ্রবণ। হে ভক্ত, তুমি নাম নিতে পারছো না, অন্যজন গীতা পাঠ করছে, তুমি তার পাশে গিয়ে বসো। যদি তুমি শ্রবণটা ভালো করে করতে পারো, শ্রবণের মতো তুমি শ্রবণ করতে পারো, তুমি এই শ্রবণের দ্বারায় ভব নদী পার হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা, কৃষ্ণ কথা শুনতে গেলে, হরি কথা শুনতে গেলে ভগবানের কৃপার দরকার। যে কৃষ্ণ প্রেম নাহি মিলে রাধারানী বিনে, যদি দেহের মধ্যে কৃষ্ণের ভাব না থাকে বা রাধারানীর ভাব না থাকে, রাধারানীর কৃপা না থাকে, গোবিন্দ কৃপা না থাকে, কখনো কৃষ্ণ কথা হরি কথা শুনে লাভ হবে না। জয় নিতাই গৌর হরি বল হরি বল। যে কৃষ্ণ প্রেম, যদি তোমরা কৃষ্ণ প্রেম পেতে চাও, গোবিন্দের প্রেম পেতে চাও, কৃষ্ণ কৃপা লাভ করতে চাও, ভগবানের চরণে দেহ মন প্রাণ অর্পণ করতে হবে, তবেই তোমার কৃষ্ণ প্রেম হয়ে যাবে। জয় রাধে। কৃষ্ণ প্রেম নাহি মিলে শ্রীমতী রাধারানী বিনে, রাধারানীর কৃপা না হলে, গোবিন্দ কৃপা না হলে কৃষ্ণ প্রেম পাবো না। আর কৃষ্ণ প্রেম না পেলে কি হবে? শেষের দিনে ভব নদী কানা অনায়াসে পার হতে পারবো না। বাবা, আমরা অনেকেই বলে থাকি সংসারে, আমি যে ভগবানকে ডাকবো, বাবা বলে থাকি না, যখন আমরা কষ্টের মধ্যে পড়ি ভগবানকে দোষাদোষি করি, ভগবান তুমি মনে হয় আমার গৃহে নাই, যদি তুমি আমার গৃহে থাকতে তা আমার সংসারে এত কষ্ট জ্বালা যন্ত্রণা আসতো না। জয় রাধে। ভুল করে ভগবানকে দুষবেন না মা। ভগবান নিজে বলেছে, হে জীব, আমি আমার কর্ম করেছি, এবার তোমার কর্ম করার পালা। আমার কর্ম কি? ভগবানের কর্মটা কি বাবা? ভগবানের কর্মটা হয়েছে জীবকে এই কলিযুগ মাঝে। তাই ভগবান কি বলেছে, জীব আমি তোমাকে পাঠাইয়া দিয়াছি, তোমার মধ্যে সবই কিছু দিয়াছি বাবা। 16 আনা দেহ, এই যে দেহটা নিয়ে আমরা বড়াই করি, দেহটাকে ধরে রাখি, দেহটা কিন্তু আমাদের নয়। যে দেহর নাম দিয়েছে 16 আনা দেহ বাবা, ভগবান বলেছে তোমাকে পাঠাইয়াছি, আমার কর্ম শেষ, এবার তোমার কর্ম করার পালা। যে পাঠাইয়া দিয়াছি, তবে একটা কথা বলে দিচ্ছি বাবা, কোন দিন সেই কথাটা বলেছিল ও মায়েরা, আপনাদের মনে আছে? ভগবান কিন্তু সবাইকে একদিন দেখা দিয়েছিল। হ্যাঁ, 7ম মাসে মায়ের গর্ভে যখন ছিল বাবা, দেখবেন আমরা তখনই ভগবানকে ডাকি। কখন ডাকি? যখন আমরা সবাই কষ্টের মধ্যে পড়ি। সেদিনও আমরা কষ্টের মধ্যে ছিলাম, যেই না আমরা মাতৃ কারাগারে ছিলাম, মাতৃ কারাগারের কষ্ট না সইতে পেরে ভগবানকে উদ্দেশ্য করে বলেছিলাম, ভগবান তুমি আমাকে উদ্ধার করে দাও। ভগবান, এই মাতৃ কারাগারের কষ্ট যে আমি সইতে পারছি না, ভগবান মাতৃ কারাগারের জ্বালায় আমি সইতে পারছি না, তুমি উদ্ধার করে দাও। যেই না কেঁদে কেঁদে ডেকেছিলাম, সেদিন এসে আমাদের ভগবান দেখা দিয়েছিল। সেদিন বলেছিল, হে জীব আমি তোমাকে উদ্ধার করে দেব, সংসারের মাঝে পাঠাইয়া দেব, আমার কর্ম শেষ, এবার তোমার কর্ম। মনে রেখো জীব,
সংসার মাঝে পাঠাইয়া দিয়াছি তোমাকে, পাঠাচ্ছি তোমাকে। যদি তুমি ভালো কর্ম করতে পারো তবেই তুমি অনায়াসে আমার কাছে ছুটে আসতে পারো। যদি তুমি ভালো কর্ম করতে পারো অনায়াসে আমার কাছে ছুটে আসবে। আর যদি কুকর্ম করো আবার তোমাকে আমি সংসার মাঝে পাঠাবো। বাবা, তখন যে কি রূপে ভগবান পাঠাবে কেউ কিন্তু আমরা বলতে পারি না, পারি কি? তবে বাবা মনে রাখবেন, ডাকার মতো ডাকলে কিন্তু ভগবানকে পাওয়া যায়। মহাজন বলেছে ডাকার মতো ডাকলে ভগবানকে পাওয়া যায়, কিন্তু ডাকটা হতে হবে কি? কামনা বাসনা নিয়ে ডাকলে হবে না বাবা, কামনা বাসনা ছাড়া তাকে ডাকতে হবে। ডাকার মতো ডাকলে তাকে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। দয়াল রে ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। ও ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। ডাকার মতো ডাকলি তারে তবে পাওয়া যায়। বাবা ডাকার মতো ডাকলে আসে, না ডাকলে কি আসবে? না ডাকিলে সে কি আর তার দেখা পাওয়া যায়। ও না ডাকিলে তার কি আর দেখা পাওয়া যায়। না ডাকিলে তার কি আর হরি হরি দেখা পাওয়া যায়। ও না ডাকিলে তাহার কি আর দেখা পাওয়া যায়। ও ঢাকার মতো না ডাকিলে তারে পাওয়া যায়। দয়াল রে ও দয়াল রে ডাকার মতো না ডাকিলে তারে পাওয়া যায়। বাবা এই জড় জগতে আমাদের সবই আছে, তাই না? ভাই আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু তারা দুদিনের জন্যে, আজ আছে কাল থাকবে না। তারা আমাদের বন্ধু, আপনজন। আপন মানুষগুলো তখনই থাকে যখন তোমার সুখ আসে, তখন আপন মানুষগুলো তোমার কাছে থাকবে। তোমার কাছে কষ্ট চলে এসেছে, আপন মানুষগুলোকে আর পাবে না। ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, কন্যা বলো, জগতে কেউ কারো নয়। তাই আমাদের আপনজন মনে রাখবেন, আমাদের আপনজন হয়েছে ভগবান। তাকে ডাকার মতো ডাকলে সত্যি পাওয়া যায় মা। ভজনযোগ্য দেহ পেয়েছি কিন্তু ভজন করতে পারছি না, কারণ আমরা হলাম কলিযুগের মানুষ। আমরা যদি ভজন করতে ছুটে যাই
আমাদের মনে বাসনা জাগে, ভগবান তুমি আমাকে ওঠা দাও, আমি তোমাকে দেব, ভালো করে বেশি করে দেব। আর যখন পেয়ে যাই তখন আর ভগবানের কথা মনে থাকে না। জয় রাধে। ভগবান আমাকে দাও, তোমাকে দেব। বাবা আমরা কি বলি, যদি হয় আমি দেব, না হলে দেব না, বলি না? না হলে দেব কেন? দেওয়ার দরকার নাই। যার জন্য পেলাম, যার জন্য আসলাম, যার জন্য পেলাম, তাকে কি বলি আমরা দেব না? না পেলে দেব না। যদি দাও তুমি তবেই আমরা তোমাকে দেব। মনে রাখবেন বাবা, জগতে ভাই বন্ধু আমাদের আপনজন নয়। ভগবান এই কথাও বলেনি যে তুমি সংসার ছেড়ে দাও, স্ত্রী পুত্র ছেড়ে দাও, এই কথা ভগবানও বলেনি। ভগবান বলেছে হাতে কর্ম তারপর নাম। হাতে গৃহকর্ম করো, আর করিতে করিতে একবার তুমি আমাকে ডাকো। তুমি আমাকে ডাকো তখনই, কর্ম করিতে করিতে যখন একটু সময় পাবে সেই সময়টা তুমি আমাকে দেবে। মনে রাখবেন বাবা, যখন যখন আমাদের এই দেহর প্রাণ পাখিটা চলে যায় অবস্থা হয়ে যায়, বাবা তখন তো আমার আপন মানুষ আমার কাছে থাকে। যখন চলে যায় প্রাণটা হয়ে যায়, তখন কি আমার আপন মানুষটা আমাকে ভালোবাসা দিয়ে জড়াইয়ে ধরে রাখতে পারবে? মা মায়া দিয়ে পারবে ধরে রাখতে? পারবে না। তাহলে এমনও একজন বন্ধুর দরকার, যখন প্রাণ পাখি চলে যাবে, প্রাণ পাখি যাবার কালে সে যেন কৃষ্ণ নামটা আমার কর্ণে পৌঁছে দে। কেননা নামের গুণে ভব নদী পার হওয়া যায়। বাবা সেদিন তোমাকে কে নাম শোনাবে? নাম শোনাবার মতো তোমার সেদিন বান্ধব থাকবে না। কৃষ্ণ নাম কে আর শোনাবে? পিঞ্জিরা ছাড়িয়া একদিন আর পাখি যে পালা। ও কৃষ্ণ বলো কে আর শোনাবি? ওরে পিঞ্জর ছাড়িয়া রে পাখি যাবে রে উড়ে। ভাই বলো আমার বন্ধুরা বলো, জগতে কেউ তো কারো নয়। হরি হরি ভাই ভাই তোমার ভাই বলো তোমার বন্ধুর জগতে কেউ তো কারো
এই জগতে জগতে কেউ তো কারো কারণ ভাই ভাই তোমার ভাই বলো বন্ধুরে বলো হইয়া রে কেউ তো কার বাই বাই রে তোমার ভাই বলো জগতে বন্ধুরে বলো তোমার তোমার কেউ থকার ও ভাই ভাই হইয়া রে বাই বলো তোমার বন্ধুরে বলো হইয়া রে কেউ তো কারো বাই বাই রে দু চার দিনে ভালো রে বাসা এই সংসারে পথের পরি ওরে দু চার দিনে ভালো রে বাসা পথের পরিচয় তোমার দুদিনেরি মেলা রে নেশা সংসারে পথের পরিচয় হইয়ারে দু চার দিনে আরে ভালো রে বাসা পথের পরিচয় সেদিনে কায়েকা আবার যেতে হবে ও সেদিন একা একা যেতে হবে ও সেদিন কেউ তো কারো সেদিন কেউ তো কারো সেদিন কায়ে তোমার যেতে হবে ও সেদিন কেউ তো কারো সেদিন কেউ তো কারো সঙ্গে না যাবি সেদিন একা একা যেতে
হবে। ও তোমার ভাই বন্ধু তোমার সঙ্গে না রবে। সেদিন একা একা তোমার যেতে হবে। ওরে তোমার ভাই বন্ধুকে সঙ্গে না যাবে, সেদিন একা একা যেতে হবে। তোমার ভাই বন্ধুকে তোমার ভাই বন্ধুকে কেউ সঙ্গে না যেদিন একা একা। হরি বল হরি বল। যেতে হবে তোমার ভাই বন্ধুকে সঙ্গে না যাবে, সেদিন একা একা যেতে হবে। সেদিনই সবাই সেদিনই সবাই আমায় পর করিবে। সেদিন একা একা আমার যেতে হবে। ও সেদিন আমায় সবাই হরি বল হরি বল হরি বল হরি বল। পর করিবে, সেদিন একা একা যেতে হবে। সেদিনই সবাই সেদিনই সবাই জগতে পর করিবে। আমা যখন প্রাণ পাখিটা চলে যায় তখন আপন মানুষ কাছে থাকে না। দেখবেন মা জগতে যখন প্রাণটা চলে যায় দেহটার তখন ভালোবাসা থাকে না। আপন সন্তান উচ্চ স্বরে বলে একই এই দেহটাকে গৃহের ভিতর থেকে বাহিরে নিয়ে যাও, দেহটা যে অপবিত্র হয়ে গেছে। বাবা তখন আপন সন্তানটা দেহটাকে পিতার দেহটাকে অপবিত্র ভাবে। যখন বিছানায় পড়ে যায় পিতা পাশে বসে বাবা বলে কাঁধে, বাবা তুমি যেও না, বাবা তুমি যেও না, তুমি চলে গেলে আমি থাকতে পারবো না। আর এই সন্তান দূরে গিয়ে বলে বুড়োটা মরে যাক, বুড়োটা মরে গেলে আমি সুখে শান্তিতে এই সংসারে থাকবো, আমার আর জ্বালা যন্ত্রণা হবে না। আর যখন দেহ থেকে প্রাণ চলে যায় দেহটার ভালোবাসা থাকে।
সন্তান বলে দেহটাকে নিয়ে যাও। এই সন্তান আপন সন্তান বলে পিতার দেহ অপবিত্র। বাবা, জগৎ সংসারের ভালোবাসা দেখুন, যখন দেহ থেকে প্রাণ চলে যায় দেহটা হয়ে যায় অপবিত্র। মাতার দেহ বিছানা মাটিতে পড়ে থাকে, সন্তান বলে আমার মাতার দেহটা যে অপবিত্র হয়েছে। আর এই মাতা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তখন আর মাথার কথা মনে থাকে না। যখন বড় হয়ে যায়, উচ্চ শিক্ষিত হয়, তখন আর মা বাবার ভালোবাসার কথা মনে থাকে না। বাবা, সেদিন সবাই তোমাকে পর করে দেবে, তাই ভগবান বলেছে যে সবাই যদি সেদিন পর করে দেয় আমি তোমাকে পর করব। সবাই পর করে দিল, আমি তোমাকে পর করব না। মনে রেখো জীব, এই সংসারে আমি আছি তোমাকে ভালোবাসার মতো। জীব, তুমি আমাকে ভালোবাসার মতো ভালোবাসো, দেখবে ইহকালেও আছি, পরকালেও তোমার বান্ধব হয়ে থাকবো। সেদিন সবাই আমার, সেদিন সবাই তোমায় পর করে দেবে। সেদিন একা একা যেতে হবে। গোবিন্দরে সেদিন সবাই তোমার, সেদিন সবাই তোমার পর করে দেবে। সেদিন একা একা যেতে হবে। তোমার সঙ্গের বান্ধব একটা কথা মনে রেখো, সঙ্গের বান্ধব একজনই, উনি হয়েছে ভগবান। সেদিন সঙ্গের বান্ধব তোমার জগতে কেউ রবে না। সেদিন একা একা তোমার যেতে হবে। ও সেদিন, সেদিন সঙ্গের বান্ধব সেদিন সঙ্গের বান্ধব তোমার কেউ হবে না। সেদিন একা একা যেতে হবে। সেদিন একা একা যেতে হবে। সেদিন একা একা হরি বল হরি বল হরি বল হরি বল হবে। সেদিন কেউ তো কারো সেদিন কেউ তো কারো সঙ্গে না রবে।
সেদিন একা একা তোমার যেতে হবে। সেদিনই কেউ তো তোমার সঙ্গে না যাবে, একা একা যেতে হবে। ও সেদিনই সঙ্গের বান্ধব কেউ না রবে, একা একা যেতে হবে। হরি বল। সেদিন সঙ্গের বান্ধব কেউ না রবে, একা একা যেতে হবে। সেদিন সঙ্গের বান্ধব কেউ না বলি একা একা যেতে হবে। সেদিন সঙ্গের বান্ধব কেউ না রবে। সেদিন একা একা যেতে হবে। বাবা, সঙ্গের বান্ধব কেউ রবে না, একজন থাকবে অনাদিরাদি গোবিন্দ। সময় থাকতে দরও পারি, বেলা নাই যে আর, আর অসময়ে দরলে পারি ত্যাগ বাইরে একবার। আছে না বাবা? এই জগতে ভগবান হয়ে 56 জন, আর ভগবানের কৃপা তখনই পাওয়া যায় যদি এই জগৎ সংসারে কোনো ভক্তের গুরু কৃপা হয়ে যায়। জয় নিতাই গৌর হরি বল।